নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আজকে আমরা প্রশ্ন উত্তর মাধ্যমে ঈমান শিক্ষার 10 নম্বর প্রশ্নটা শুরু করতেছি। 10 নম্বর প্রশ্নটা হইল, আহলে সুন্নাত ওয়াল জামাতের অপূর্ণ ঈমানের সূত্রটা কি? এটা হইল 10 নম্বর প্রশ্ন। উত্তর: অপূর্ণ ঈমানের সূত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আস্থা রাখিয়া অন্তর দ্বারা কোরআন হাদিস বিশ্বাস করা এবং মানিয়া লওয়ার পর যে কোনো নেক আমল করা, সম্পূর্ণ নেক আমল না করাকে অপূর্ণ ঈমান বলে। এটা হইল অপূর্ণ ঈমানের সূত্র। ভাইয়েরা, আমরা 3টা সূত্র পাইলাম। মূল ঈমানের সূত্র পাইলাম, পূর্ণ ঈমানের সূত্র পাইলাম, অপূর্ণ ঈমানের সূত্র আজকে পাইলাম। দেখেন, একজন মানুষ সকাল 10টার সময় মূল ঈমানটা আনছে। আপনারা সবই জানেন, মূল ঈমানও কোনো আমল থাকে না, শুধু অন্তরের কাজ থাকে। সে কোরআন হাদিস বিশ্বাস করছে মনে মনে, আর মনে মনে ইসলাম ধর্ম গ্রহণ করছে। সে মূল ঈমানদার হইল। এই মূল ঈমানদার হওয়ার পরে আধা ঘন্টা সময় গেছে গা, কোনো নেক আমল সে করে নাই। এই অবস্থা যদি সে মারা যায়, তে মূল ঈমানদার হইয়া মারা গেল, তার কোনো আমল তার ঈমানও যোগ হইল না। আর যদি আয়াত পায়, এখন দেখেন সে কি করে। যদি মৌলিক আমলগুলা সম্পূর্ণ করে, ধরলেন এই মানুষটার 24 ঘন্টা সময় পাইছে, এই 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, এই সম্পূর্ণ নামাজ সে পড়ল। এখন এই মানুষটা কোন ঈমানদার হইল? পূর্ণ ঈমানদার। যা ফরজ হয়েছে সে আদায় করছে। আর যদি এই মানুষটা 5 ওয়াক্তর জায়গাত 1 ওয়াক্ত না পড়তো, তে এর নাম কি হইতো? অপূর্ণ ঈমানদার। সে সম্পূর্ণ আমল করছে না। মনে রাখবেন, মূল ঈমান, সম্পূর্ণ আমল আর অসম্পূর্ণ আমল। সম্পূর্ণ অসম্পূর্ণ এই দুইটা হইল আমল। পূর্ণ ঈমান, অপূর্ণ ঈমান এগুলা আমল দ্বারা হয়। আর আমল না থাকলে ওটারে কি বলে? মূল ঈমান বলে। আশা করি আমরা 3টা ঈমানের সূত্র পাইছি আর 3টা ঈমানের সূত্র বুঝছি।